আজ হচ্ছে হোলির দিনের বিকেলবেলা। আজকে আমরা সবাই মিলে ভেবেছি একটু কচুয়া মন্দিরে বেড়াতে যাব। অনেক দিন ধরে ভেবেছিলাম যাব, কিন্তু হয়েই উঠছিল না। তো আজকে সবাই মিলে ঠিক করা হলো যে একটু কচুয়া মন্দির থেকে ঘুরে আসি। ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম কচুয়া মন্দিরের উদ্দেশ্যে। আর কচুয়া মন্দিরটা আমাদের বাড়ির থেকে বেশি দূরের নয়, কয়েক মিনিটের রাস্তা। আমাদের ভেতরের রাস্তার থেকে আমরা এখন মেন রোডে উঠে পড়েছি। তো যেতে যেতে আমাদের এখানে সন্ধে হয়ে গিয়েছিল। এখন আমরা কচুয়া মন্দিরে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে কচুয়া মন্দিরের গেট। এখান থেকে একটুকুনি গিয়েই মন্দিরটা পড়ে। এই হচ্ছে সেই মন্দিরটা। আমরা কচুয়া মন্দিরে চলে এসেছি বাইকটাকে রেখে। এবার আমরা যাচ্ছি মন্দিরের ভিতর। আমি কচুয়া মন্দিরে অনেকবার এসেছি, কিন্তু দিনের বেলা। আজ এই প্রথম সন্ধেবেলা আসলাম, কিন্তু দিনের বেলা যতটা ভিড় হয় সন্ধেবেলাটা দেখলাম অতটাও ভিড় নেই, সব জায়গাটাই ফাঁকা। দিনের বেলা অনেক লোক আসে কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে। এই লোকনাথ বাবাটাকে দর্শন করে এবার আমরা যাব মেন জায়গায়, যেখানে আসল মন্দিরটা। এই হচ্ছে সেই লোকনাথ বাবা। এখানটাই বেশিরভাগ সবাই পুজো দেয়। আমরা বাড়ির থেকে সবাই মিলে খাওয়া দাওয়াই করে এসেছিলাম, ওই জন্যে আর পুজো দিলাম না। দিনের বেলা হলে পুজোই দিতাম। আমরা মন্দিরগুলো ঘুরে সবাই মিলে একটু ফটো তুললাম, তারপরেই চলে গেলাম মন্দিরের পিছন দিকটা। এটা হচ্ছে দুধ পুকুর। এখানে বসেও আমরা সবাই একটু ফটো তুললাম। আমরা কোনো জায়গায় ছাড়ছি না ফটো তোলা। সবাই মিলে ফটো তুলে একটু চলে আসলাম কেনাকাটা করতে এসে দিদি এখানে ঠাকুর নেবে। আর এখানটায় দেখো কি সুন্দর লাগছে গোপালটাকে। কেনাকাটা শেষ করে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আবার কবে আসবো জানি না।